আসসালামু আলাইকুম, ইটস মি শামস এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আমাদের চ্যানেলে 12,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা তৈরি করতে যাচ্ছি নিজের হাতে রসমালাই। তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আলহামদুলিল্লাহ আমরা 3 মাস জার্নি করতে করতে এই পর্যায়ে আসছি। তাই আমাদের 5 মিলিয়ন ভিউজ, টোটাল ভিউজ এবং 50 লক্ষ ভিউজ এবং 12,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সবার আগে মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য আমরা ভালো ভালো কন্টেন্ট এবং ভিডিও তৈরি করতে পারি। এতটুকুই বলা। তো চলেন আজকের ব্লগটি রেসিপি হবে রসগোল্লা কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাই দিব এবং আমরা উদযাপন করে দিতেছি আমাদের 12,000 সাবস্ক্রাইবার উপলক্ষে। তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। রসমালাই তৈরি করার জন্য ফার্স্টে আমাদের নিয়ে নিতে হবে দুধ। আমরা এখানে 200 গ্রামের একটা দুধের প্যাকেট ইউজ করেছি। অবশ্যই ফাঁকি দুধ লাগবে। তো তারপরে দুধে দিয়ে দিতেছি সোডা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। সোডা আর দুধ ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমরা দিয়ে দিব ঘি। ঘিটাও আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন, বেশি দিলে আবার একটু খারাপ হয়ে যাবে। তো আমি পরিমাণ অনুযায়ী দিতেছি। এখানে আমরা ইউজ করতেছি ডিম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। কথা এখানে আমরা দুধের সাথে ইউজ করব সোডা, দুধ এবং ঘি দিয়ে ভালো করে এটাকে আটার মতো মেখে নিতে হবে। তারপর এটা 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট রাখছিলাম, আপনারা 4-5 মিনিট রাখবেন, বেশিক্ষণ রাখলে এটা শক্ত হয়ে যেতে পারে। এখন এটা আমরা নিতেছি, এটা হাতের গাঁথা দেখতেই পারেন আপনারা কিভাবে তৈরি করতেছি। আপনারা যে কোনো শেপে, মিষ্টির শেপে কিংবা চারকোনা যে কোনো শেপে আপনি এটা তৈরি করতে পারেন। আর এটা বানানোর সময় আপনি হাতে তেল মেখে নেবেন, সয়াবিন তেল, যে কোনো তেল আপনি হাতে লাগালে এই মিশ্রণটা আর আপনার হাতে ভরবে না এবং সুন্দরভাবে গুল হয়ে যাবে। আমরা এটা গুল শেপ করতেছি, যেহেতু রসমালাই গুল হয়। তো এই যে দেখতেই পারছেন কি সুন্দর গুল হয়েছে। তো আমরা দুইটা আম্মু তৈরি করে দেখালো, এখন আমি ঝটপট সবগুলো তৈরি করে নিয়েছি। তো গাইস কি প্রসেসে সবগুলা গুলগুলা তৈরি হয়ে গেছে, মানে রসমালার গুলগুলা এই যে একটা দেখাইতেছি, এই যে কোনো প্রকার ভাঙার সিস্টেম হয়নি। তো সবগুলাই আমি একই প্রসেসে তৈরি করছি। আর আমার জীবনে ফার্স্ট আমি এরকমের কোনো মিষ্টি জাতীয় রসগোল্লা আর কি তৈরি করতেছি। তো জানি না কতটুকু ভালো হবে। তো অলরেডি হয়ে গেছে আর আমরা কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি। তো চলেন এইগুলাকে দুধে ছাড়বো। দুধে ছাড়লে পরে রসমালাই তৈরি হয়ে যাবে। দেখতে দেখতে আমরা আপনাদের সাথে দীর্ঘ 3টা মাস কাজ করে যাইতেছি। 3 মাসে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, প্রায় 5 মিলিয়ন ভিউজ এবং আমাদের 12,000 সাবস্ক্রাইবার আজকে কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সেই খুশিতে আজকে আমরা একটু রসমালাই তৈরি করতেছি। এটাতে আমরা এখন দিয়ে দিতেছি একটু ঘি, যাতে রসমালাইর কালারটা আসে লালচা কালার। তো এটাকে ভালো করে উচ্চারণ নিতে হবে। ফাইনালি আমাদের দুধটা পর্যাপ্ত পরিমাণ ঘন এবং উচ্চারণ হয়ে গেছে, মানে বলগাইসা পড়ছে। তো এখন আমরা আমাদের গুলগুলা ঢেলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার রসমালাইটা খুবই সুস্বাদু এবং ভালো হয়েছে। তো মাঝে মাঝে কয়েকটা ভেঙে গিয়েছে, তো এটাও দুঃখজনক বিষয়। তো দেখতেই পারতেছেন এই যে আমাদের 3 মিনিট জাল দেওয়ার পর রসমালাইয়ের কালার মাশাআল্লাহ খুবই সুন্দর এবং সুস্বাদু দেখা যাচ্ছে। তো যেহেতু ফার্স্ট টাইম তৈরি করেছি, একটু এদিক সেদিক হয়েছে এবং আপনাদেরও হতে পারে। ফার্স্ট টাইম তৈরি করলে, মানে মিষ্টি জাতীয় জিনিস, যে কোনো জিনিস ফার্স্ট টাইম তৈরি করলে একটু গ্যাস কম হয়েই যায়। তো গাইস ফাইনালি আমাদের রসমালাই তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে আমরা 25 নম্বর ব্লগটিও শেষ করে ফেললাম। আমাদের 12,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। এই ভিডিও আপলোড করতে করতে মনে হয় 13,000 কমপ্লিট হয়ে যেতে পারে বা 14-15,000 হয়েও যেতে পারে, যেভাবে আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে। সো লাস্ট একটি কথা বলবো, আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন, নিঃসন্দেহে আরো বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এবং উৎসাহিত হই, আরো বেশি সাবস্ক্রাইবার করবেন। আর হ্যাঁ, আপনারা হয়তো জানেন আমার লক্ষ্য হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করা এই চ্যানেলে। সো একটু বেশি বেশি সাবস্ক্রাইবটাই করে দিন, যাতে খুব তাড়াতাড়ি আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করতে পারি। এটা আমার একটা ড্রিম বলতে পারেন। তো আজকের ব্লগটি এখানে আমি শেষ করতেছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।